নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাগ্নে সবুজ হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন ওই উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিব তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সংবাদ দেয়। নিহত পপি সুলতানার মা সাবিনা বেগমের দাবি, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মেয়ের ননদেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি বলেন, আমার জামাই তার বাবার একমাত্র ছেলে। আমার জামাইকে ১০ বিঘা জমি দেওয়াতে তাদের মূল সমস্যা। তখন থেকেই তারা এর বংশকে নির্বংশ করে দেওয়ার পরিকল্পনা করে। ওরা ৫ বোন মিলে আমার মেয়ে জামাইকে মেরে ফেলেছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকের কথা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।